হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার আপনাদের সাথে আছি। আজ আমি এসএসসির একটি সুপার সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই সাজেশনটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সাজেশন থেকে আপনি অবশ্যই 100% কমন পাবেন। আমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সাজেশন এখানে একসাথেই দিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের অনেক উপকার হবে এই সাজেশনে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। এখানে আমি এসএসসি সুপার সাজেশন দিয়েছি। এসএসসি সুপার সাজেশনে আপনার প্রথমত আমি পেসেজ দিয়েছি। পেসেজটা মোস্ট ইম্পর্টেন্ট পেসেজ। এই পেজগুলো অবশ্যই পড়বেন এবং এই পেসেজ থেকে অবশ্যই কমন পাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি আমার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে থাকেন, মেনি মেনি থ্যাঙ্কস। সো আমি এখন শুরু করতে যাচ্ছি যে এসএসসি সুপার সাজেশনে প্রথমত দেওয়া আছে পেসেজগুলো আপনি খেয়াল রাখবেন। প্রথমত আমি দিয়েছি যেটা ইম্পর্টেন্ট পেসেজ, তা হচ্ছে মে ডে, তারপর হচ্ছে 21শে ফেব্রুয়ারি, দেন আমি দিয়েছি 26শে মার্চ, পহেলা বৈশাখ, দ্য স্টোরি অফ লিফি, টুডে দেয়ার আর মেনি জব, এটাও ইম্পর্টেন্ট আছে। মেহের চান্স লিভস, এই পেসেজটা পড়বেন। জয়নুল আবেদিন, মাদার থ্রেসা, জহির রায়হান, হিউম্যান ক্যান নাইদার চান্স, দ্য স্ট্যাচু অফ লিবার্টি, ফিশ পপুলেশন। এই পেজেসগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পেজেস। এই পেজগুলো যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই ফাইনালে কমন পাবেন। তার থেকে প্রথমত যে পেজগুলো আমি দিয়েছি, এই পেজগুলো বেশি ইম্পর্টেন্ট। এই পেজগুলো অবশ্যই পড়ে যাবেন, পরের পেজগুলো হালকা একটু দেখে যাবেন, এটাতে আপনার উপকার হবে। দেন আমি এখানে প্যারাগ্রাফ দিয়েছি। প্যারাগ্রাফটা অনেক ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। প্রথমত আপনারা দেখবেন যে বুক ফেয়ারটা অনেক ইম্পর্টেন্ট। এই পেজটা হচ্ছে পড়বেন, বুক ফেয়ার। ট্রাফিক জ্যাম আছে, করোনা ভাইরাসের অনেক গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা অবশ্যই মুখস্থ করে নেবেন। ইয়োর স্কুল লাইব্রেরি, এ টি স্টল, এ স্কুল ম্যাগাজিন, টি প্লান্টেশন, ভিক্টোরি ডে, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এই 10টা প্যারাগ্রাফ অবশ্যই মনে রাখবেন। এই 10টার মধ্যে ফাইনালে অবশ্যই আপনি কমন পাবেন প্যারাগ্রাফ। দেন আপনি এখানে স্টোরিটা একটু দেখেন। স্টোরি এখানে দেওয়া হয়েছে হু উইল বেল দ্য কেট, এখানে স্টোরি পড়বেন। আর স্টোরি পড়ার আমি একটি টেকনিক দিয়ে দিচ্ছি, যে স্টোরিটা যখন আপনি পড়বেন খেয়াল রাখবেন যে স্টোরির বাংলাটা আগে পড়ে নেবেন। বাংলা পড়ে নেওয়ার পরে তারপর হচ্ছে আপনি ওইটা নিজে নিজে হ্যান্ড রাইটিং করবেন, তাহলে স্টোরি বেশি মনে থাকে। কারণ এই স্টোরি তো শুধুমাত্র আপনার এসএসসি না, অন্যান্য যখন আপনি এইচএসসিতে উঠবেন, অনার্সে পড়বেন বা ডিগ্রি পড়বেন বা যে কোনো সেকশনে যাবেন, বানায় তো অনেক কিছুই লিখতে হয়, ফ্রি হ্যান্ড রাইটিং থাকা ভালো। তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় চিন্তা করবেন যে এইগুলোর বাংলা পড়বেন, বাংলা পড়ে নিজে নিজে একবার হচ্ছে আপনি রাইটিংটা লিখবেন, লিখলেই দেন আপনার এটা হয়ে যাবে। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু হু উইল বিল্ড দ্য কেট, ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা পড়ে নেবেন। শেখ সাহাদি দেওয়া আছে। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, যেটা বাইজিৎ উডকাটার, এ লায়ার শেপার্ড। এখানে 7টা আমি সিলেক্ট করেছি, এই 7টা অবশ্যই আপনি কমন পাবেন। দেন এখানে আনসিন পেসেজ আছে। আনসিন পেজের মধ্যে অবশ্যই সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে শেখ মুজিবুর রহমান। আনসিন পেসেজ, এই পেসেজটা অবশ্যই পড়ে যাবেন পরীক্ষার সময়। পদ্মা ব্রিজ, তারপর এখানে হচ্ছে হিস্টোরিক্যাল স্পিচ অফ 7 মার্চ, নোবেল প্রাইজ, রবীন্দ্রনাথ ঠাকুর, মিল্টন ওয়াজ এ গ্রেট পোয়েট আফটার শেক্সপিয়ার, সার্ক ইজ এ রিজিওনাল অর্গানাইজেশন। এই পেসেজগুলো অবশ্যই পড়ে নেবেন। তাহলে এখানে আনসিন পেসেজ আমি সিলেক্ট করেছি আপনার হচ্ছে 7টা। এই 7টা আনসিন পেসেজ অবশ্যই পড়ে যাবেন, কারণ এই পেসেজগুলো অনেক গুরুত্বপূর্ণ। দেন আমি এখানে আপনার অ্যাপ্লিকেশন দিয়েছি। অ্যাপ্লিকেশন বলতে ফর্মাল ইনফর্মাল লেটার, যেটা আপনাদের সিলেবাসে সিলেক্ট করেছে। পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, রিলিফ গুডস ফর দ্য ফ্লাড ভিকটিমস, ফর ইনক্রিজিং কমান্ডো। আর হ্যাঁ, অ্যাপ্লিকেশন লেখার সময় খেয়াল রাখবেন যে আপনি যখন অ্যাপ্লিকেশনটা লিখছেন প্রিন্সিপাল বানানটি ভুল করবেন না। অনেকজন প্রিন্সিপাল PAL না লিখে PLE লিখে, যেটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের ভুল। আনকনসিয়াসলি এই ভুলটি হয়ে যায়। তো এই ভুলটি যেন না হয়, প্রিন্সিপাল বানানটি অবশ্যই ভালো করে লিখবেন এবং ফরম্যাটটা খেয়াল রাখবেন। অ্যাপ্লিকেশনে একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা ভুল করবেন না, কারণ এই ফরম্যাটে হচ্ছে অনেকটা মার্ক আছে। সো আপনি যেহেতু এখানে মার্ক আছে, তাই আপনি কোনো ভুল করতে পারবেন না। ফরম্যাট অবশ্যই বাসায় ভালো করে দেখে তারপর পরীক্ষা হলে যাবেন। আর এখানে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যেটা আমি প্রথমে দিয়েছি, পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, টেস্টিমোনিয়াল। ডেবিটিং ক্লাবের কথা একটু বলে রাখি, কারণ ডেবিটিং ক্লাব যদি আপনি একটি পড়েন, একটি পড়লেই আপনার হচ্ছে অন্যান্য ক্লাব আসলে ওইটাই লিখবেন, মোটামুটি ওইটা লিখলে হয়ে যাবে। তাহলে ডেবিটিং ক্লাবটি হচ্ছে পড়ে নেবেন। সেটিং আপ এ ক্যান্টিন, কম্পিউটার ক্লাব, ওই ডেবিটিং ক্লাব পড়লে আপনার কম্পিউটার ক্লাব ওইখানে হয়ে যাবে। সিট ইন কলেজ হোস্টেল, স্কুল হোস্টেল, তার মানে এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। এখানে আমি যে কয়েকটা সিলেক্ট করেছি অ্যাপ্লিকেশন, এই কয়েকটা পড়লেই এনাফ, আর এর বাইরে আপনার পড়তে হবে না।
লেটার এখানে লেটার আপনার দিয়েছি, আমি ইমেল দিইনি, আমি লেটার যেগুলো দিয়েছি এগুলো ইমেল আকারে আসতে পারে। আর আমি আমার স্টুডেন্টগুলোকে ইমেল তেমন একটা পড়াই না, আমি ওদেরকে বলি যে সবসময় ইমেলের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা হচ্ছে দেখে যাবা, এবং হচ্ছে এই ফরম্যাটটা দেখে যাওয়ার পরেই হচ্ছে তোমরা করবা যে হচ্ছে বানায় লেখার চেষ্টা করবা ইমেলটা। সো লেটারটা পড়লে এখানে ইমেলটা হচ্ছে আপনারা কমন পাবেন। তো লেটার এখানে দিয়েছি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট লেটার, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, কীভাবে ইংলিশে ভালো করা যায়, এটা অনেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে লেটার। কন্ডোলেন্স অফ ফাদার ডেথ আসতে পারে অথবা মাদার ডেথ আসতে পারে, মানে মায়ের মৃত্যুতে শোক, আবার বাবার মৃত্যুতে শোক এরকম। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রাইজ গিভিং সেরেমনি, সরি এখানে প্রাইজ গিভিং সেরেমনি হবে, ভুল হয়ে গেল। ওকে, আমি আবার এটা চেঞ্জ করে দিচ্ছি। প্রাইজ গিভিং সেরেমনি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট অনেক। ইন্টেন্ট টু ডু আফটার এসএসসি এক্সামিনেশন, এটা অনেকটা ইম্পর্টেন্ট। অ্যাডভাইজিং ইউর ব্রাদার টু সিনসিয়ার টু হিজ স্টাডিজ, এটা অনেকটা ইম্পর্টেন্ট। গিভ আপ স্মোকিং অ্যান্ড ব্রিলিয়ান্ট সাকসেস, হ্যাঁ ভিউয়ার্স, এখানে আপনার হচ্ছে ব্রাদার্স টু সিনসিয়ার টু ইজ স্টাডি, এটা অনেকটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড গিভ আপ স্মোকিং, এটা পড়ে নেবেন। ব্রিলিয়ান্ট সাকসেস রিডিং নিউজ পেপার, আমি যে কয়টা লেটার দিয়েছি এগুলো কিন্তু আপনাদের ইমেল আকারে আসতে পারে, তো আপনি ইমেলে ফরম্যাটটা দেখে যাবেন। আর এগুলো যদি আসে তাহলে আপনি ইমেলে ফরম্যাটে লিখবেন এবং ভিতরে যে বডিটা আছে বডিটা আপনি হচ্ছে এখানে দিয়ে দিবেন। তো অনেকটা গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই পড়বেন। রিঅ্যারেঞ্জ আছে, রিঅ্যারেঞ্জ হচ্ছে হজরত বাইজিদ বোস্তামি, ম্যান্ডেলা, অ্যানসন মেরিনা, রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যান্ড্রোক্লেস, এগুলো হচ্ছে আপনার রিঅ্যারেঞ্জের জন্য, এগুলো রিঅ্যারেঞ্জের জন্য অবশ্যই পড়বেন। এবং হচ্ছে আলফ্রেড নোবেল, এটাও রিঅ্যারেঞ্জের জন্য। থার্স্টিক রো রিঅ্যারেঞ্জের জন্য এগুলো হচ্ছে পড়বেন। তো এখানে আমি যে কয়েকটা রিঅ্যারেঞ্জের জন্য সিলেক্ট করেছি এগুলো পড়লে হয়ে যাবে। এর বাইরে যদি আপনার মনে হয় যে না আমার একটু কনফিউশন লাগছে, আমি আরও কিছু পড়বো, আপনি পড়তে পারেন, কোনো প্রবলেম নাই, কারণ যত বেশি পড়বেন তত বেশি ভালো। তবে এই কয়েকটা অবশ্যই ফাইনাল এক্সামে পড়ে যাবেন, এই কয়েকটার মধ্যে আপনি হচ্ছে কমন পাবেন। আমি যে কয়েকটা সিলেক্ট করেছি অবশ্যই আপনি কমন পাবেন। এবং হচ্ছে এখানে আমি একটা টেকনিক আপনাকে বলে রাখি, যে আপনার এখানে যে আমি প্যারাগ্রাফগুলো দিয়েছি, এই যে একটু দেখেন, ওকে প্যারাগ্রাফ দিয়েছি, কিছু কিছু প্যারাগ্রাফ কিন্তু শিট আকারে একটা আছে যে একটা প্যারাগ্রাফ পড়লে সবগুলো প্যারাগ্রাফ হয়, এরকম করতে পারেন। যে আপনার কাছে যদি মনে হয় যে না এই প্যারাগ্রাফগুলো হচ্ছে আমি এত মনে রাখতে পারবো না, তো সেই ক্ষেত্রে ট্রাফিক জ্যাম হচ্ছে একটা এই ধরনের প্যারাগ্রাফ, যেটা প্রবলেমের প্যারাগ্রাফ, তো আপনি ওই শিটগুলো পড়লে কিন্তু হয়ে যায়। আর করোনা ভাইরাসটা কিন্তু অবশ্যই পড়বেন, কারণ যেহেতু সাম্প্রতিক যে জিনিসগুলো ঘটে সেই জিনিসগুলো পড়া উচিত, কারণ হচ্ছে যে ওই সাম্প্রতিক বিষয়ের উপরে অনেক সময় আসে, সেক্ষেত্রে করোনা ভাইরাসটা পড়বেন। আর যদি আপনি পারেন বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা প্যারাগ্রাফ আছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ইয়েস ওই প্যারাগ্রাফটা হচ্ছে পড়বেন। আশা করি আমার সাজেশনটা আপনাদের ভালো লাগবে, আর এটি ফলো করলে আপনাদের জন্য অনেক উপকার হবে। আমি আরও আগে ভিডিওটি দিতে চেয়েছিলাম যে সকল স্টুডেন্টের জন্য উপকার হোক, কিন্তু আসলে আমি সময় পাইনি, যে জন্য আমি ভিডিওটি তৈরি করতে পারিনি। তো এই সাজেশনটা অবশ্যই ফলো করবেন, আশা করি আপনি কমন পাবেন। এবং এই সাজেশনটি আপনাদের যারা ফ্রেন্ড রয়েছে, কাছের বন্ধু রয়েছে, এদের কাছে অবশ্যই শেয়ার করবেন। এবং যদি ভালো লেগে থাকে সাজেশনটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। এর থেকেও যদি আরও কিছু আপনাদের প্রয়োজন হয় আমার কাছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন, আসসালামু আলাইকুম।